স্বামীর আরেকটা অধিকার হচ্ছে স্ত্রী স্বামীর ঘরের সমস্ত কাজ করবে যা তার সাধ্যের মধ্যে। আবু দাউদ শরীফের 2988 নম্বর হাদিসের বর্ণনা, আন ইবনে আবুদ قال قال لي علي أنا ألا أحدثك عني وأن فاطمة بنت رسول الله صلى الله عليه وسلم وكانت من أحب أهله إلي। হযরত ইবনে আবুদ থেকে বর্ণিত, তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু আন আমাকে বললেন, আমি কি তোমাকে আমার সম্পর্কে এবং আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে বলবো না? আর তিনি ছিলেন আল্লাহর নবীর কাছে তার পরিবারের মধ্যে সবচেয়ে বেশি প্রিয়। ফাকুলতু বালা, আমি বললাম অবশ্যই, আপনি বলেন। তখন তিনি বললেন, ক্বালা ইন্নাহা জাররাত বিররাহা হাত্তা আসসারা ফি ইয়াদিহা, তিনি নিজ হাতে জাতা পেশার কারণে তার হাতে ফোস্কা পড়ে গেছে। ওয়াস্তাকাত বিল কিরবা হাত্তা আসসারা ফি নাহরিহা, এবং তিনি মশকে করে পানি আনার কারণে তার ঘাড়ে দাগ পড়ে গেছে। ওয়াকানাসাতিল বাইত হাত্তা ইকবররা সিয়াবুহা, এবং তিনি ঝাড়ু দিতেন, ঝাড়ু দেওয়ার কারণে তার কাপড় চুপড় ময়লা হয়ে যেত। ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদামু, এরপর আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার কিছু খাদেম আসলো। ফাকুলতু, তখন আমি বললাম, লাউ আতাইতি আবাকি ফাসআলতিহি খাদিমান, যদি তুমি তোমার বাবার কাছে গিয়ে একটা খাদেম চাইতে। ফাআতাতহু, তখন তিনি তার কাছে গেলেন। ফাওয়াজাদাত ইনদাহু হুদ্দাসান, কিন্তু তিনি তার কাছে গিয়ে দেখলেন অনেক মানুষ। ফারাজাত, তখন তিনি ফিরে আসলেন। ফাতাহা মিনাল গদি ফাকালা মা কানা হাজাতুকি, পরের দিন নবীজি তার কাছে এসে বললেন, তোমার কি প্রয়োজন ছিল? ফাসাকাতাত, তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা চুপ ছিলেন। ফাকুলতু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, আনা উহাদ্দিসুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি বলছি কেন তিনি গিয়েছিলেন। ফালাম্মা আন জাআকা ইন্নাহা জাররাত বিররাহা হাত্তা আসসারাত ফি ইয়াদিহা, তিনি জাতা পেশার কারণে তার হাতে ফোস্কা পড়ে গেছে। ওয়া হামালাত বিল কিরবা হাত্তা আসসারাত ফি নাহরিহা, এবং তিনি মশকে করে পানি আনার কারণে তার গালে তার গলায় দাগ পড়ে গেছে। ফালাম্মা আন জাআকাল খাদামু, যখন আপনার কাছে কিছু খাদেম আসলো, তখন আমি তাকে বললাম, ফাআমারতুহা আন তা'তিয়াকা আন তাস্তাখদিমাকা খাদিমান ইয়াকিহা হাররা মা হিয়া ফীহি, তখন আমি তাকে বললাম যেন সে আপনার কাছে গিয়ে একটা খাদেম চায় যা তাকে এই দুঃখ কষ্ট থেকে মুক্তি দিবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো শুনে আল্লাহর নবী বললেন, ক্বালা ইত্তাকিল্লাহা ইয়া ফাতিমা, হে ফাতিমা, তুমি আল্লাহকে ভয় করো। ওয়া আদ্দি ফারিদাতা রাব্বিকা, এবং তুমি তোমার রবের হক আদায় করো। ওয়া আমালি আমালা আহলিকা, এবং তুমি তোমার পরিবারের যে কাজ আছে এই কাজ তুমি নিজেই করো। ফাইদা আখাযতি মাদজাকি, আর যখন তুমি বিছানায় যাবে তখন তুমি বলবে, ফাসাব্বিহি সালাসা ওয়া সালাসিনা ওয়াহমাদি সালাসা ওয়া সালাসিনা ওয়া কাব্বিরি আরবা'a ওয়া সালাসিনা, যখন তুমি শুইতে যাবে তখন তুমি বলবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবে। ফাতিলকা মিয়া, তখন 100 বার হয়ে যাবে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার, এই মোট 100 বার। ফাহিয়া খায়রুল লাকি মিন খাদিম, তাহলে এটা তোমার কাছে, তোমার জন্য একজন খাদেম চেয়ে অধিক উত্তম। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তিনি তখন বললেন, ক্বালাত রাদিতু আনিল্লাহি আযজা ওয়া জাল ওয়া আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি আল্লাহর প্রতি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি পরিপূর্ণ সন্তুষ্ট হয়েছি। গেলেন খাদেম আনতে, কিন্তু খাদেম দিলেন না।
এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও তাকে একটা ওয়াজ করে দিলেন। কিন্তু মেয়ে কত সুন্দর কথা বললেন যে আমি আল্লাহ এবং তার রসুলের প্রতি সন্তুষ্ট আছি। এই হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে একজন মহিলা তার ঘরের কাজ সে নিজেই করবে। উভয় জগতের যিনি সেরা, জান্নাতি নারীদের যিনি সর্দার, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি নিজের ঘরের কাজ নিজেই করতেন। আর আজকাল সমাজে এরকম অবস্থা হয়েছে, ঘরের কাজ আমাদের মা বোনরা করতে চান না, সমস্ত কাজ মানুষ সেদা করাতে চান, মাছ পর্যন্ত নিজে করতে চায় না, মাছ বাজার দিয়ে কোটাই নিতে বলে। এরকম আরও যত ঘরে ছোটোখাটো যত কাজ আছে, যে কাজগুলা মহিলারা করতে পারে, সেই কাজগুলো আজকাল মেয়েরা করতে চায় না। এটা সঠিক নয়। মেয়েদের মেয়েদের যে ঘরের যে কাজগুলো আছে, এই কাজগুলা মেয়েদেরই করা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।